সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে। আপনারা তো দেখতেছেন আমি একটা ফার্মেসিতে বসে আছি। এটা স্বত্বাধিকার আমার কাকা, জসিম কাকা। আমরা এখন মানে তার ফার্মেসি সম্পর্কে অনেক কিছু তথ্য জানবো, আপনাদেরকেও জানাবো। জি কাকা, প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা দেন, যে আপনার নাম থেকে শুরু করে পরিচয়টা দিবেন আর কি। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার ফার্মেসি ছিল ঢাকাতে, ঢাকা শনিয়াকড়া। তারপরে ওখানে আমি প্রায় দীর্ঘ 6 বছর যাবত ফার্মেসি করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ভালো। তারপর চিন্তা করলাম এলাকার ছেলে, এলাকায় চলে আসবো, এই জন্য তাকিবাজারে আসছি। তাকিবাজারে এসে এখন তির জন্য আর কি। তো আর এখানে আমাদের আলহামদুলিল্লাহ আমার বাড়ি হচ্ছে বাংলা বাজার, আমাদের দুনিয়া বাড়ি। আর এই জন্য চাচ্ছি আর কি, মানে এখানে যেহেতু তাকিবাজার আমার এলাকায় আসছি, দোকান নিচ্ছি নতুন করে আমি চাচ্ছি যে আমার পরিস্থিতিটা বাড়ার জন্য। আর আমার এখানে দেশি বিদেশি আলহামদুলিল্লাহ সব ওষুধ পাওয়া যায়। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদের অত্র এলাকায় বাংলা বাজার, মেজিপাড়া, আর্ট ক্যাম্প, এই সোসাইটির মানুষগুলো আমার এখানে প্রেসক্রিপশন নিয়ে আসবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রেসক্রিপশনের সব মেডিসিন সরবরাহ করার জন্য। এই আর কি, আর বিস্তারিত কি বলবো। আচ্ছা কাকা, শুরুতে আমরা জানতে চাই যে আমরা ফার্মেসির নামটা কি দিয়েছেন। আমার ফার্মেসির নাম হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ ফার্মেসি। মানে এটা কি আপনার ছেলের নাম? আমার ছেলের নামে। ধরেন কতদিন ধরে এই ফার্মেসিটা পরিচালনা করতেছেন? আমি দীর্ঘ প্রায় টানা 30 বছর যাবো ঢাকাতে ফার্মেসি পরিচালনা করতেছি আর কি। ওখানে 30 বছর শেষ করে 30 বছর যাবো ঢাকাতে করছি। করার পরে এখন ওখান থেকে চিন্তা করলাম গ্রামে তো চলে আসতে হবে, এই জন্য নিজের এই এলাকায় এসে তাকিয়া বাজার এখানে দিছি আর কি। তো আপনারা ইনশাল্লাহ আমার ইয়ারে রুবেলেরও বলতেছি, সবকিছু মিলে যে এখানে আসলে আমি মনে করি আমি সামনে এখানে ডাক্তারও বসাবো, ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দিব আপনাদের জন্য। আপনারা আসেন, দেশি বিদেশি সকল মেডিসিন আমার এখানে আছে, ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো। ফার্মেসি খোলার পেছনে আপনার অনুপ্রেরণা কি? আমার আসলে কি, আমি যেহেতু লেখাপড়া করছি, চিন্তা করছি যে একটা শর্ট টাইপের একটা মার্জনীয়, মানে একটা শিক্ষামূলক কিছু করার জন্য। কারণ ফার্মেসি একটা ভদ্র ব্যবসা, মানুষের একটা সার্ভিস দেওয়ার জন্য। আমি আমার গ্রামে মানুষের দুঃখ দুর্দশা দূর করবো, মানে মানুষের একটু সেবা দিব, এই উদ্দেশ্য আমার এটা মূলত খোলা আর কি। আপনি কি ফার্মেসির কোনো কোর্স করছেন কি? হ্যাঁ, আমার ফার্মেসি অবশ্যই আমার প্যারামেডিক্যাল করা আছে, ফার্মাসিস্ট করা আছে, ড্রাগ লাইসেন্স করা আছে, ট্রেড লাইসেন্স করা আছে। আর আলহামদুলিল্লাহ ফার্মেসি করতে গেলে এই চারটা হইলে না, আর বেশি কিছু লাগে না। আর এমনিতে আলহামদুলিল্লাহ আমি এডুকেশন কমপ্লিট করা আছে, আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, ফার্মেসি করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা শুরু থেকে মানে একটা প্রবলেম হয়েছে। ভোক্তা অধিকারের লোক এসে মাঝে মধ্যে চেক করে। আমাদের ঢাকাতে তো, শহরে তো বিশাল, ডেলি 2-3 বার করে এসে ভোক্তা অধিকারের লোক চেক করতো বা ইয়ে করতো। এই গ্রামে তো থাকে, ওদের তো কোনো ভোক্তা অধিকার বা এখানে কোনো ইয়ে নেই। মানে ফার্মেসি আসলে কতটুকু সো টাফ, মানুষ যে বুঝে যে এটা শিক্ষামূলক একটা জিনিস। আসলে যে এভারেজ করে একটু শিখছে, দোকানে যায় ফার্মেসির মধ্যে বসে, হে এসে একটা ফার্মেসি খুলে দেবে। আসলে যে ফার্মেসির মূল ইয়েটা কি, এটা কেউই বোঝে না। আপনি ওষুধ সরবরাহ স্টল কিভাবে করেন? আলহামদুলিল্লাহ আমার এখানে ঢাকা থেকে রুবেল অনেক ভালো ভালো মেডিসিন আসে, আর এখানে বিভিন্ন কোম্পানিও আসে। আর তারপর আবার যদি কিছু শর্ট আইটেম হয়ে যায়, ইন কেস অফ ইমার্জেন্সি হয়ে যায়, তখন এটা আমি ঢাকা থেকে আনার জন্য চেষ্টা করি আর কি। আপনার এখানে কোন ধরনের ওষুধটা বেশি বিক্রি হচ্ছে? যেটা আমাদের টাকিয়া বাজার, ছোট বাজার, এখানে কোন ধরনের মানে এখানে আছে রোগী আছে? হ্যাঁ, এখানে মূলত তোমার ওই নর্মাল গ্রাম পল্লী চিকিৎসক যেরকম প্রাথমিক ট্রিটমেন্ট, জ্বর, কাশি, ঠান্ডা, এই ধরনের ইয়েগুলি বেশি হচ্ছে আর কি। প্রেসক্রিপশন এখানে মোটো আসতেছে না। আর আমি আশা করবো ইনশাল্লাহ সামনে আরো একটু আপডেট হবে, আমার আরো ফার্মেসি একটু সুন্দর করবো, এসি করবো, গ্লাস ইয়ে করবো, আরো বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য তোমাদের জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। গ্রাহকদের ওষুধ সম্পর্কে যদি কোনো তথ্য দিতেন। গ্রাহকদের আসলে কি, সবার একটা কাগজ দেখতেছি এখানে, মনে করো শহরে তো হয়েছে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, শহর কেন্দ্রিক। আর এখানে গ্রামে এসে দেখার পরে, বসার পরে বুঝলাম যে এখানে তেমন কোনো ইয়ে নাই, মানে শুধু ওই নাপা এক্সট্রা আর বাকি বাকি মানে ডিলে ডালা ইয়ে আর কি। মানে একটা গর্জিয়াস ভাবে যে মানুষ একটু নিজের মতো করে ওষুধ কিনবে বা রুগী যে ইয়ে গুরুত্ব, এটা কেউ বোঝে না। একটা নাফা একসাথে নেই চলবে বা জায়গায়। আসলে আমরা যে ডাক্তার, মানে আমাদের যে কয়েকটা সার্টিফিকেট আছে, আমরা যে তাদের একটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো, তারা এটা বুঝতেই রাজি না। আমার একটা প্যারাসিটামল দেন, আমি জায়গায়। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি ওষুধ বিক্রি করতে গিয়ে কখনো নকল ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, বা হইলে এটা সমাধান কিভাবে করছেন? হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ রুবেল, তুমিও একটু না খুশি হবা। আমার বাস্তব একটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আর কি।
ওষুধ মানে কি, মানে অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এরকম ওষুধ আছে। তো তখন আমি এটা সাথে সাথে কোম্পানির রিপ্লেসমেন্ট হিসেবে দিয়ে দিই, পরে কোম্পানি নতুন ওষুধ দিয়ে দেয়, এই আর কি। আর এগুলি ছাড়া অন্য কোনো সমস্যা পড়ি নেই আপাতত।